ঠিক এই কারণে আপনারা এই রকম বাড়িওয়ালা থেকে সাবধান। এই ঘটনাটা ঘটেছে আমেরিকার পেনসিলভেনিয়াতে, যেটা ঘটেছে 24 মার্চে 2024 মানে একদম রিসেন্টলি। রোনাল্ড ফ্রিসবি নামে একটা ছেলে, যার বয়স ছিল 24, সে পেনসিলভেনিয়াতে একটা ঘরের মালিক। তো ওই ঘরটা সে ভাড়া দিয়েছিল, এর মধ্যে তার ভাড়াটিয়াও উঠেছে। রোনাল্ড যখন ওর ঘরটা ভাড়া দিয়েছে তখন ও ভাড়াটিয়াকে প্রায় সব রকম ফার্নিচার দিয়েছে, এর সাথে ওয়াশিং মেশিন আর ড্রায়ারও দিয়েছিল। ওই ভাড়াটিয়ারা কিছুদিন থাকার পর তারা রোনাল্ডের কাছে রিপোর্ট করে যে তাদের ওয়াশিং মেশিন আর ড্রায়ার নষ্ট হয়ে গিয়েছে। মানে ওই ভাড়াটিয়া ওয়াশিং মেশিন আর ড্রায়ার ইউজ করতে করতে নষ্ট করে ফেলে। ভাড়াটিয়া যেদিন রোনাল্ডের কাছে এটা রিপোর্ট করে সেদিন রাতে 2:30-তে রোনাল্ড ওই ঘরে যায় আর ভাড়াটিয়ার দরজা নক করে। তো একটা পর্যায়ে রোনাল্ডের ওই ভাড়াটিয়ার সাথে অনেক ঝগড়া হয়। এই সময় ভাড়াটিয়া পুলিশ কল করে, পুলিশ আসে, আসার পর ওদের ঝগড়াটা অনেকটা মিটমাট করে আর পুলিশ চলেও যায়। পুলিশ চলে যাওয়ার মাত্র 25 মিনিটস পর ওই ঘর থেকে আবার ইমার্জেন্সিতে কল যায়, কারণ ওই ঘরের মধ্যে এখন আগুন লেগে গিয়েছে। কিভাবে? যখন রোনাল্ড আর ওর ভাড়াটিয়ার মধ্যে ঝগড়া মিটমাট করে পুলিশ চলে গিয়েছিল, এরপর রোনাল্ড ওই জায়গা থেকে চলে না গিয়ে ও ওর ঘরের পেছনের দিকে যায়। পেছনে গিয়ে ও একটা কার্ডবোর্ডে আগুন ধরায়, আর ওই ঘরের পেছনের যে ডোর আছে ওটার চাবি রোনাল্ডের কাছে ছিল, কারণ যেহেতু ও ঘরের মালিক, ও চাবি দিয়ে ঘরের দরজা খুলে ঘরের ভিতরে ওই আগুন সহ কার্ডবোর্ড ছুঁড়ে ফেলেছিল, যেখানে ও জানে এই ঘরে মানুষ আর যারা এখন ঘুমাতে গিয়েছে। ওই জ্বলন্ত কার্ডবোর্ড ঘরে ফেলার সাথে সাথে ঘরে আগুন ধরে গিয়েছে। রোনাল্ড ওই জ্বলন্ত কার্ডবোর্ড ঘরের ভেতর ছুঁড়ে ফেলার পর সাথে সাথে পুরো ঘরে আগুন ধরে গিয়েছিল, পুরো ঘরে ধোঁয়ায় ভর্তি হয়ে গিয়েছিল। লাকিলি ওই ঘরে যে ভাড়াটিয়াগুলো থাকতো তারা ততক্ষণে ঘুমিয়ে পড়েনি, যার কারণে তারা অনেক ধোঁয়া দেখে তাড়াতাড়ি ওই ঘর থেকে বের হয়ে যায়, ইমার্জেন্সিতে কল দেয়। ইমার্জেন্সিতে কল দেওয়ার পর ওই জায়গায় ফায়ার ব্রিগেডস আসে, পুলিশ আসে। এরপর ইনভেস্টিগেশনে বের হয় যে রোনাল্ড ওর নিজের ঘরে আগুন ধরিয়ে দিয়েছিল ওর ভাড়াটিয়ার সাথে রাগ করে। এরপর পুলিশ রোনাল্ডকে অ্যারেস্ট করে জেলে নিয়ে যায়, আর ও যদি জেল থেকে বের হতে হয় তাহলে ওকে 75,000 বেল মানি জমা দিয়ে তারপর বের হতে হবে। এই কেসটা এখনো অনগোয়িং, তাই রোনাল্ডের কি পানিশমেন্ট হবে সেটা আমরা এখনো জানি না। তাই আপনারা সবসময় এরকম বদমেজাজি সাইকো ভাড়াটিয়া থেকে দূরে থাকবেন। আপনারা কোন ঘরে থাকতে যাচ্ছেন একটু নিজেরা দেখে শুনে খোঁজ খবর নিয়ে তারপর থাকবেন। তো এটাই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অন্য মানুষকে সতর্ক করতে হলে অবশ্যই শেয়ার করবেন। আমার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্নম ব্লগস। আপনারা আমাকে ইনস্টাগ্রাম এন্ড টিকটকেও পেয়ে যাবেন স্বপ্নম ব্লগস নামে সার্চ করে।